রেখা, তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আমি পুরো চেষ্টা করেছি, আর আমি কিচ্ছু দেখতে পাইনি। কিন্তু যেই থাকুক না কেন, সে খুব শক্তিশালী, কালো, খুবই ভয়ঙ্কর। আমি নিজে ওর শক্তি অনুভব করেছি। আর এই যে ভাও, ও খুব শক্তিশালী, খুবই ভয়ঙ্কর। আর ও আসছে। এখানে কেন আসছে ও? কি চাই ওর? প্রেমের কোনো বিপদ হবে না তো? অঙ্গদ, ও আমার প্রেমকে কিছু করবে না তো? আমার প্রেম, ওর কিছু হবে না তো? দেখো, ভয় পেও না, যেই আসুক না কেন আমরা সামলে নেব, একসাথে লড়ব। তুমি আমাকে বলতে হবে, যদি এই পৃথিবীতে প্রবলেমস থাকে তাহলে তার সলিউশন অবশ্যই থাকে। আমার ছেলেকে রক্ষা এখন তোকেই করতে হবে। আমি চলে গেলেই ও প্রেমকে নিতে আসবে। ও ও আসতো, বড় বড় কাক ওর সাথে আসতো, মা আমায় লুকিয়ে ফেলতো। ঠিক আছে, যাকবো না, কিন্তু একটা শর্ত আছে। শর্ত? কি? তোমায় আমার জন্য আইসক্রিম আনতে হবে। আইসক্রিম? এখনই? আরে এত রাতে আমি কোথায় পাবো? ওই মার্কেটের দোকানটা, ওটা অনেক রাত অব্দি খোলা থাকে, ওখানেই পাবে। আচ্ছা, ওই সবটা? ওটা তো অনেক দূরে, আর আমি ভীষণ টায়ার্ড। প্লিজ শোভা। অঙ্কিত, এখন যদি তোমার ফেভারিট সন্ধ্যা বোন আইসক্রিম চাইতো, তাহলে তো তুমি দৌড়ে দৌড়ে গিয়ে নিয়ে আসতে, কিন্তু আমার জন্য তো আনতেই চাইছো না। তুমি এসব কি বলছো? স্যান্ডিকে তুমি এসবের মধ্যে টানছো কেন? শোভা, তুমি সত্যি পারো। শোভা, ইটস ওকে, তোমার এসব করার কোনো দরকার নেই। আমি তোমার উপর রেগে নই, অলরাইট? শোভা, তুমিও না। শোভা, কে তুমি? কে তুমি? হ্যাঁ, কে তুমি? না, বাবু আমাকে পাঠিয়েছে, সন্ধ্যার জন্য খবর নিয়ে এসেছি আমি।
হ্যাঁ ঠাম্মি বলো। হ্যাঁ সন্ধ্যা শোন, সাক্ষী তোকে যা কিছু বলেছিল সেটা আমি গ্রামের পুরোহিত মশাইকে বলে দিয়েছি। উনি দুপুরে তোর বাড়িতে যাবেন আর সবকিছু ঠিক করে দেবেন, ঠিক আছে? ঠিক আছে ঠাম্মি। আর শোন, আমাদের সবার না তোর জন্য খুব চিন্তা হচ্ছে। ঠাম্মি তুমি চিন্তা করো না, সব সব ঠিক হয়ে যাবে। গ্রাম থেকে পুরোহিত যখন আসবেন উনি যা জানাবেন আমি তোমায় বলবো, তোমায় ফোন করব, ঠিক আছে? ঠিক আছে মা। ঠিক আছে, রাখছি। অঙ্গদ, আসলে গ্রাম থেকে পুরোহিত আসবেন, ঠাম্মি ফোন করেছিল। কি হয়েছে? অঙ্গদ, আমার খুব ভয় করছে। জানি না এই ভাউ কে, প্রেমের জন্য কেন আসছে ও কি চাইছে। আমার প্রেমের জন্য খুব চিন্তা হচ্ছে। এদিকে এসো, এখানে বসো। সন্ধ্যা, একটা আত্মার থেকে তুমি তোমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসেছো। তুমি ভয় পাচ্ছ? আমি জানি বিপদ যতই বড় হোক না কেন, শত্রু যতই ভয়ঙ্কর হোক না কেন, কিন্তু শেষে জয় সবসময় ভালোরই হয়। আমি সত্যিই জানি না এই ভাউকে কি চায়ও। আমি শুধু এইটুকু জানি যে তুমি এইবারেও হারবে না। হে, আমরা আমাদের সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না, ওকে? এটা কি করছে? আরে বোকা, এটাকে বলে কুছ কুছ হোতা হ্যায়। তুই জানলি কি করে? এই এক সেকেন্ড, ও জানলো কি করে এসব? খুব বার বেড়েছিস তুই না। এদিকে আয়, তোকে বলছি আমি। দাদা পালাও। না, তুই এদিকে আয়। হে মহাদেব, এই খুশিতে যেন কারোর নজর না লাগে। দাঁড়া বলছি। আরে আস্তে 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 ধরে নিয়েছি। কি বলছিলি? কুচকুচ কোথায়? দাঁড়া, তোকে দেখাচ্ছি আমি। শোভা, কি হয়েছে? তুই হলে কেন শুয়ে আছিস? মাথা যন্ত্রণা করছে? অঙ্কিতের সাথে কাল রাতে একটু ঝগড়া হয়েছে, তাই আমি এখানে এসে শুয়েছিলাম। কি? শোভা দিদি, এটা ঠিক নয়। অঙ্কিত জানে যে তুমি প্রেগনেন্ট, তারপরেও এরকম ব্যবহার করলো। আমি এখনই গিয়ে দেখাচ্ছি মজা। তুমি চলো তো আমার সাথে। না না সন্ধ্যা, প্লিজ, ঠিক আছে। তুমি এসো না আমার সঙ্গে, এসো তো। সাবধানে। অঙ্কিত, ঠাকুমাকে গুড মর্নিং বলো। গুড মর্নিং ঠাম্মা। গুড মর্নিং ঠাম্মা। এসো। গুড মর্নিং। অঙ্কিত, কোথায় গেল বলো তো? বাথরুমেও তো নেই। ওর আজ রেকর্ডিং ছিল। রেকর্ডিং এ চলে গেলে ফোনটা তো নিয়ে যাবে। দিদি দিদি, তুমি বসো। তুমি চিন্তা করো না, ও বাড়িতেই আছে কোথাও। আমি এক্ষুনি কান টেনে তোমার কাছে নিয়ে আসছি। আরো সরিও বলবে, দেখে নিও। আমি নিয়ে আসছি ওকে। মোবাইলটা সুইচ অফ, বিছানাটা অপরিষ্কার, জানি না কোথায় চলে গেছে। এত ভয়ঙ্কর আওয়াজটা কোথা থেকে আসছে? কি ভয়ঙ্কর দেখতে কাকটা! হাট হাট, হুশ হুশ। শোভা, আওয়াজটা এই বিছানা থেকে, ব্ল্যাঙ্কেটের নিচে থেকে আসছে।
কি ব্যাপার আজকে খুব রোমান্টিক মুডে আছো দেখছি। কে তুমি? কে তুমি? কে তুমি? না না না! ভাউ পাঠিয়েছে আমায়, সন্ধ্যার জন্য খবর এনেছি আমি। বলরাজ, ব্রেকফাস্ট রেডি? বলরাজ কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানে ছিল। সবে মাত্র বিয়ে হলো তোমাদের, আর এর মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছো। এই নিচে আবার কি হচ্ছে? হ্যাঁ, বাইরে একবার দেখো তো অঙ্কিতের গাড়ি দাঁড়িয়ে আছে কিনা। ডোন্ট ওয়ারি শোভা দিদি, ও কাছাকাছি কোথাও গেছে। যেখানেই যাক না কেন ফোনটা তো নিয়ে যাবে, ফোনটা তো রেখে কোথাও যাবে না। আমি ওপরে টেরেসে দেখলাম, অন্যান্য জায়গাও চেক করলাম, কিন্তু অঙ্কিত জামাইবাবু কোথাও নেই। ওকে, থ্যাংক ইউ। গার্ড বলছে অঙ্কিতের গাড়ি তো বাইরেই দাঁড়িয়ে আছে, আর অঙ্কিতকে বাইরে যেতেও দেখেনি। কি হয়েছে? মা, অঙ্কিতের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। শোভা দিদিও খুব টেনশন করছে। তোর বাবাও ঘরেতে নেই। আর এই যে ভাও, ও খুব শক্তিশালী, খুবই ভয়ঙ্কর, আর ও আসছে। অঙ্গদ, আচ্ছা ভাও নয় তো? হতে পারে বাবা ওকে সাথে করে নিয়ে গেছে ওকে বোঝানোর জন্য। আর একটু ওয়েট করি, মেবি ওরা, মনে হয় এসে গেছে। আমি দেখছি। এক্সকিউজ মি, আপনি কে আর এভাবে কেন তাকিয়ে আছেন আমার দিকে? কিছু হারিয়ে গেছে, সেটাই খুঁজছি। কোথাও আপনার কাছে নেই তো? কি? আমার মন। ব্লাডি চিপ, আরে ভেতরে Hey, কি আছে? বিশাল, it's you. হে হ্যাঁ, অঙ্গদ, সব ঠিক আছে? অঙ্গদ, কে উনি? সকাল থেকে এত চাপের মধ্যে আসল কথাই বলতে ভুলে গেছি। আমি বিশালকে ডেকেছিলাম প্রেমকে বাড়িতে পড়ানোর জন্য। এসো, বাচ্চাদের সঙ্গে দেখা করো না। শিওর। মুখ দেখে তো মনে হচ্ছে না প্রেমকে টিউশন দিতে পারবে। যদি তুমি আমার সঙ্গে থাকো তাহলে এই জবটা আমার হাত থেকে যাবে না। দে, বল দে। প্রেম দাদা, এটা শোভা পিসির ঘর। আমরা যদি এখানে খেলি পিসি রেগে যাবে। চলো বাইরে গিয়ে খেলি। চল। আস্থা, প্রেম। প্রেম দাদা, তুমি কিছু শুনতে পেলে? কেউ আমাদের ডাকছে। আমি এখানে সোনা, আমি এখানে। অঙ্কিত মামা, তুমি ডাকছো আমাদের? আমি এখানে সোনা। কিন্তু তোমায় দেখতে পাচ্ছি না কেন? না। দাদা, মামা আমাদের সাথে হাইড অ্যান্ড সিক খেলছে। চলো না খেলি। মামাকে খুঁজি। অঙ্কিত মামা, কোথায় তুমি? মামা, কোথায় তুমি? বিছানায়। কি হয়েছে প্রেম দাদা? না না। আস্থা,
এসো বিশাল। আস্থা, প্রেম, আরে এই তো এখানেই ছিল, কোথায় চলে গেল? কোনো ব্যাপার না, মাঝে মাঝে লোকজন আমার সাথে দেখা করার আগেই হারিয়ে যায়। তুমি বসো, আমি ওদেরকে নিয়ে আসছি। প্রেম দাদা, ওটা কি অঙ্কিত মামা ছিল? আস্থা, প্রেম, এসো বাবা, এদিকে এসো আমার কাছে। আস্থা, প্রেম, এসো সোনা। দাদু, দাদু, দাদা, আস্তা, আস্তা পালা, আস্তা, আস্তা পালা, আস্তা। আরে কোথায় তোমরা? কখন থেকে খুঁজছি তোমাদের আমি। বাবা, হুম ওই পিসির ঘরে আর দাদুর ঘরে। হ্যাঁ বাবা, পিসি, দাদু, বাবা সবাই খেলবে তোমাদের সঙ্গে, ঠিক আছে? কিন্তু এখন প্রেম দাদার সঙ্গে কেউ দেখা করতে এসছে। সারপ্রাইজেস, ইউ লাইক সারপ্রাইজেস? আর এইটা হলো প্রেম দাদার নতুন টিচার, ইনি প্রেম দাদাকে পড়াবেন। এই হলো আমার দুই সন্তান, প্রেম আর আস্থা। তুমি ওনার সঙ্গে কথা বলো, আমি এক্ষুনি আসছি। ওকে? বাবা, আমার কথাটা শোনো না। ওই ওখানে পিসির ঘরে। আই এম সো সরি সোনা, কিন্তু বাবা একটু ব্যস্ত যে এখন। তুমি আঙ্কেলের সঙ্গে খেলো, বাবা এক্ষুনি আসছে। তুমি আঙ্কেলের সঙ্গে কথা বলো। হাই, আই এম বিশাল। সারপ্রাইজ! চলো এবারে তোমরা তোমাদের নাম বলো, তাহলে এই আঙ্কেল তোমাদের চকলেট দেবে। আস্থা। আর তোমার নাম কি? প্রেম। প্রেম? আরে বাহ, এরা দুজনে এত ভয় পেয়ে আছে কেন? শান্ত হও বৌদি, সব ঠিক হয়ে যাবে। প্লিজ কাম ডাউন। আর শোভা, তুমি অঙ্কিতকে নিয়ে চিন্তা করো না, ও এখানেই কোথাও আছে, চলে আসবে। কার্তিক, তুমি? আমি ডেকেছি ওকে বাবা আর অঙ্কিতের খোঁজ পাওয়ার জন্য। এখন বাজে সকাল 11টা। শোভা অঙ্কিতকে দেখেছিল কাল রাত 11টার সময়, আর আন্টি আঙ্কেলকে দেখেছিল আজ সকাল 8টার সময়। 48 ঘন্টার আগে আমরা কারণ মিসিং রিপোর্ট লিখতে পারি না। কিন্তু উনি তো মিসিং না, তাও এমন ভাবে উধাও হয়ে গেছে যে বাড়ির বাইরে যেতে ওনাকে কেউ দেখেনি। বাড়িতে নেই, অফিসে ফোন করেছি, বন্ধুদের ফোন করেছি, কোথাও কোনো খবর নেই। অঙ্কুত, আমি তোমায় বলছি এসব ভাউয়ের কাজ নয় তো। ভাও? কে ভাও? এই দেখো, ব্লকে টাওয়ার এইভাবে বানাতে হয়। তোমরা বানাবে? আচ্ছা ঠিক আছে, এবারে আমরা এই ডলটা নিয়ে খেলবো। কি হয়েছে সোনা? তোমরা দুজন ওই ডলটা দেখে এত ভয় পেলে কেন? আঙ্কেল, তুমি আমার সাথে যাবে? আমি তোমায় কিছু দেখাতে চাই। এত বড় কথাটা তোমরা দুজন আমার কাছে লুকিয়েছো? আমি তো ভেবেছিলাম সাক্ষী চলে যাওয়ার পর সব ঠিক হয়ে গেছে, এখন আবার এ বাড়িতে ভাউয়ের ছায়া। মা, এখনো তো আমরা জানি না যে এই সবকিছুর পেছনে ভাউ আদৌ আছে কিনা। আমি জানতে চাই না কে আছে কে নেই, আমি শুধু এটুকুনি জানি তোর বাবা আর অঙ্কিত দুজনেই মিসিং। জানি না কি করে খুঁজবো ওদের। রেখা কোথায়? ওর শরীরটা ঠিক নেই, তাই আজ আমরা ওকে ডিস্টার্ব করতে চাইনি। কিন্তু এখন তো ওকে আমাদের সব থেকে বেশি প্রয়োজন।
আমি দেখছি। আমিও যাচ্ছি মা। আর এখানে তো কিছুই নেই। কি দেখাতে এনেছিলে? কোথায়? বেডে?